এটা সর্বকালের সেরা এবং দক্ষ পরিষদ এবার যেটা নির্বাচিত হয়েছে। ভোটের মাধ্যমে যেন আরেকটা কমিটি গঠন করি, কমিটি সমিতিটারা আগায় নিয়ে 1983 সাল থেকে এ পর্যন্ত কমিটি 80 এই ধরনের সদস্যদের জন্য এ ধরনের আয়োজন করতে পারেনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 7 মার্চ নগরীর আগ্রাবাদস্থ ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক এম এ মমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওজিউল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ফয়েজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন। এছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান খান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রবাসী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আপনাদের মাধ্যমে ওদেরকে আমি উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে এদের অভূতপূর্ব সাফল্য এবং সংগঠনকে সাধারণ নাঙ্গলকোটের সাধারণ মানুষের সাথে তারা সম্পৃক্ত হওয়ার জন্য তারা 2 বছর আপ্রাণ চেষ্টা করে গেছে। তার ফলশ্রুতিতে তারা 4 থেকে 5টা বিশাল বিশাল অনুষ্ঠান করেছে, যেখানে অধিক অর্থ ব্যয় করে। তো আসলে এই জন্যই আমি এই পরিষদের সাফল্য কামনা করি। দিতে কোনো কমিটির পক্ষে সম্ভব হয় নাই। আমরা আশা করি যারা যারা নাঙ্গলকোট সমিতির এখানে অনেক লোক আছেন, যারা শত কোটি টাকার মালিক আছেন, গরিব আছেন, ধনী আছেন, যাদের আন্তরিকতার অভাব নাই, তারা আগাই আসি এই সমিতিটা আরো বেগবান করার জন্য উপযুক্তভাবে লোক নিয়োগ করে যারা ভোটের মাধ্যমে যেন আরেকটা কমিটি গঠন করি, কমিটি সমিতিটারা আগাই নিয়ে এই দোয়া, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই সময় সংগঠনটির আসন্ন কার্যপরিষদের নির্বাচনকে সামনে রেখে সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। এই যে আমরা মিলন মেলা করি, এটা কিন্তু আমাদের আনন্দ এবং খুশি লাগে। সবাইকে আমরা একত্র করে যে অনুষ্ঠান করি, আমাদের নাঙ্গলকোটবাসীর উদ্দেশ্যই একটাই, নাঙ্গলকোট সমিতি এবং নাঙ্গলকোট এর মধ্যে উদ্দেশ্য একটাই, আমরা সব প্রতি বছর 2-3 বার আমরা মিলন মেলা করব। যার ফলে আমরা বিগত কমিটি থেকে আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে, ওই কমিটির মাধ্যমে নাঙ্গলকোটের ইতিহাসে আসলে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর 2-3টা করতে পারে না, হয় নাই। কিন্তু আমরা এই 2 বছরে আর নাহলে 6 থেকে 7টা অনুষ্ঠান করছি। ওই অনুষ্ঠানের কারণে আমরা সবাই কিন্তু একত্র হয়ে আমরা মিলন মেলার মতো করছি। তা আমরা আশা করব যে সামনের দিকে যারা আসবে এই কমিটিতে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দর ফেয়ার নির্বাচনে যারা আসবে, তারা নাঙ্গলকোটবাসীর জন্য এবং নাঙ্গলকোটবাসীর যেন সেবা করতে পারে এবং সবাইকে যেন নিয়ে এবং বছরে 2-3 মিলন মেলা করতে। শুধু করেছি আমাদের এই নাঙ্গলকোট সমিতির সদস্যদের ভ্রাতৃত্ব বন্ধন, আন্তরিকতা, ভালোবাসা। চট্টগ্রামে আমরা প্রবাসী হিসেবে বসবাস করি, সবাই একত্রিত হয়ে আমরা একটা মিলন মেলা করি, এটা আমাদের আনন্দ কাজ করে এবং একজনের সহযোগিতা, ভ্রাতৃত্ব বন্ধন আমাদের কাজ করে। সে উদ্দেশ্যে আমরা এই বিশাল অঙ্ক খরচ করি আমরা 4-5টা অনুষ্ঠান করছি। সামনের দিকেও যারা আসবে তারা যেন ধারাবাহিকভাবে এগুলা পালনের সাথে আরো ভালো কিছু যেন করতে পারে। 2026 ইফতার মাহফিল আমাদের মেয়াদ উত্তীর্ণর পরে আমরা নির্বাচন কমিশন গঠন করে আমাদের মেয়াদকাল শেষ করলাম। আগামী নির্বাচনে সুন্দর সফল নির্বাচনে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো সকল আমাদের নাঙ্গলকোট উপজেলার নেতৃবৃন্দ এবং নাঙ্গলকোট উপজেলার আজীবন সদস্যবৃন্দকে আগামী নির্বাচনে যেন নতুন নির্বাচিত করে নতুন সংগঠনকে আমাদের নাঙ্গলকোট উপজেলার সমিতি চট্টগ্রামকে যেন এগিয়ে নিতে পারে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। কষ্ট করেছি, বর্তমানে যারা কষ্ট করতেছে, আল্লাহ তাদের আব্বা আম্মা সকলের গুনাহগুলো মাফ করে দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।